বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি নতুন সংকটের মুখোমুখি, যার কেন্দ্রে রয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ডলারের বাজার। রিজার্ভ কমে যাওয়ার এই খবরটি এখন আর কেবল অর্থনৈতিক আলোচনার বিষয় নয়, এটি সরাসরি আপনার দৈনন্দিন জীবনযাত্রার খরচকে প্রভাবিত করছে। কিন্তু রিজার্ভের আসল চিত্র কী এবং এই জটিল খেলাটি কিভাবে আপনার মানিব্যাগে প্রভাব ফেলছে, এই প্রতিবেদনে আমরা সেই রহস্যের পর্দা তুলব। বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভের হিসাব পদ্ধতি নিয়েই রয়েছে বড় ধরনের বিভ্রান্তি। বাংলাদেশ ব্যাংক সাধারণত দুটি পদ্ধতিতে রিজার্ভের হিসাব দেখায়। একটি হলো মোট রিজার্ভ বা গ্রস রিজার্ভ এবং অন্যটি হলো ব্যবহৃত রিজার্ভ বা প্রকৃত রিজার্ভ বা NIR, নেট ইন্টারন্যাশনাল রিজার্ভস। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত হিসেবে বাংলাদেশ ব্যাংক এখন NIR পদ্ধতি অনুসরণ করতে বাধ্য হচ্ছে। কিন্তু এই দুই হিসেবের মধ্যে পার্থক্য বিশাল। মোট রিজার্ভের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এমন সব সম্পদ যা সহজে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায় না। এর মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য দেওয়া ঋণ, বন্ডে বিনিয়োগ এবং গোল্ড রিজার্ভের মূল্য। যখন এই অপ্রচলিত এবং সহজে ব্যবহার অযোগ্য সম্পদ বাদ দেওয়া হয়, তখন প্রকৃত রিজার্ভের পরিমাণ অনেকটাই কমে আসে, যা অর্থনীতির মূল দুর্বলতাটি প্রকাশ করে। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার কারণে আমদানি খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যার ফলে বাজারে প্রতিটি পণ্যের দাম বাড়ছে। এই পরিস্থিতিকে আরও জটিল করেছে ব্যাংকগুলোর হাতে থাকা ডলারের ঘাটতি। আমদানিকারকরা সময় মতো LC খুলতে পারছেন না, ফলে পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিদ্যুৎ, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সাপ্লাই চেনে। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের একটি বড় অংশ আসছে হুন্ডি বা অবৈধ চ্যানেলে, কারণ তারা ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের বেশি দাম পাচ্ছেন। এটি বৈধ চ্যানেলে ডলারের প্রবাহকে আরও কমিয়ে দিচ্ছে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ বাড়াতে IMF, বিশ্বব্যাংক এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদের কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছে। এই ঋণগুলো সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেও দীর্ঘমেয়াদে টাকার উপর চাপ সৃষ্টি করতে পারে। দেশের অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, রিজার্ভের হিসাবের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা দরকার। এই মুহূর্তে একমাত্র পথ হল রপ্তানি আয় এবং বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো। এই আর্থিক অস্থিতিশীলতা যদি দ্রুত নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে আগামী দিনগুলোতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং আর্থিক চাপ আরও কঠিন হবে। রিজার্ভের এই নীরব সংকট দ্রুত সমাধান না করতে পারলে দেশের সামগ্রিক আর্থিক কাঠামোই প্রশ্নের মুখে পড়বে। এই পরিস্থিতি থেকে বের হতে দ্রুত ও কার্যকর আর্থিক সংস্কার এখন সময়ের দাবি।